নমস্কার। আজকে বলবো আপনাদের এই সপ্তাহটি কেমন কাটবে মেষ থেকে মীন। তার আগে বলি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেষ রাশি জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতেই কিন্তু আপনাদের আত্মবিশ্বাস বাড়তে পারে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। হঠাৎ শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। যদি কোনো বিনিয়োগ করার কথা আপনি ভাবছিলেন তবে এই সপ্তাহে সেটি করতে পারেন। যাদের বিবাহের কথাবার্তা চলছিল কিন্তু হচ্ছিল না তাদের জন্য সপ্তাহটি শুভ। আপনি রাগকে নিয়ন্ত্রণ করুন। হঠাৎ মাথা গরম করে এমন কিছু বলে ফেলবেন না যাতে ভবিষ্যতে তার জন্য আপনার কোনো সমস্যা হতে পারে। সপ্তাহের শেষে আপনার আবেগের কারণবশত হঠাৎ কোনো বিপদ আসতে পারে। চারপাশে লক্ষ্য রেখে কিন্তু আপনি কাজ করুন, তাহলে কিন্তু ভালোই কাটবে। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি মন মেজাজ খুব ভালো থাকবে। শরীর ভালো রাখার জন্য অবশ্যই কিন্তু শরীর চর্চা করতে হবে। পারিবারিক বিবাদ মিটতে পারে। আর্থিক সুবিধা পেতে পারেন। এই সপ্তাহটি হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। সপ্তাহে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন মধ্যভাগে। যারা বিবাহিত তাদের জন্য জীবনে হঠাৎ কোনো সমস্যা আসতে পারে। আপনার যদি কোনো অংশীদারি ব্যবসা থাকে তাহলে কিন্তু দায়িত্ব বাড়তে পারে। জমি সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে এই সপ্তাহে সেটি মিটতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো কাটবে। সপ্তাহের প্রথমেই ব্যবসা যারা করেন তাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবে। যারা কর্মজীবনে আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি ভালো। যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের কথাবার্তা হতে পারে। যারা চাকরি খুঁজছিলেন কিন্তু সঠিক পাচ্ছিলেন না তাদের কিন্তু যোগাযোগ আসতে পারে। হঠাৎ আপনার সপ্তাহের শেষের দিকে কোনো কারণে চাপ বা উত্তেজনা বাড়তে পারে। আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হতে পারে। যারা পুরনো কোনো রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন তাদের জন্য কিন্তু সপ্তাহটি ভালো, কেন শরীর স্বাস্থ্য ভালো হতে দেখা দিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো কাটবে। যে কাজ এতদিন হয়েও হচ্ছিল না সেই কাজ কিন্তু আপনি শেষ করতে পারবেন। এর ফলে কিন্তু আপনি সুখ অনুভব করবেন মনের মধ্যে। বিনিয়োগ থেকেও কিন্তু আপনার লাভ হতে পারে। সপ্তাহের মাঝে পারিবারিক জটিলতাও কিন্তু তৈরি হতে পারে। অসতর্কভাবে যদি ব্যবসার দিকে কাজ করেন তার জন্য ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষের দিকে বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো কাটবে। আপনি কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি হতে পারেন এই সপ্তাহের শুরুতে জীবনসঙ্গিনীর স্বাস্থ্যের যত্ন নিতে হতে পারে। পরিবারের সাথে ভালো সময় কাটান, আপনার ভালো লাগবে। সন্তানের পড়াশোনার জন্য সঠিক সিদ্ধান্ত নিন। সপ্তাহের মাঝে আপনার লক্ষ্য স্থির রাখুন। সপ্তাহের শেষে পরিস্থিতি অনুকূল হতে পারে। আপনার কর্মক্ষেত্রে বেতন বাড়তে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পেতে পারে শিক্ষার্থীরা। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো হতে চলেছে। সপ্তাহের শুরুতে দীর্ঘদিন ধরে শরীরচর্চা যে করছেন তার সুফল পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এর ফলে আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। সপ্তাহের মাঝে নতুন কোনো ব্যবসাও শুরু করার পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্র পদোন্নতি হতে পারে। সপ্তাহের শেষে আপনার অলস মনোভাবের জন্য সমস্ত কাজে দেরি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মোটামুটি কাটবে। এই সপ্তাহে ঘরোয়া ঝামেলার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি অবহেলা করতে পারেন। হঠাৎ করে আপনার অর্থ চুরি হয়ে যেতে পারে। আপনার টাকা নিরাপদ স্থানে রাখুন এবং নিজে সতর্ক হন। এই সপ্তাহে পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। ব্যবসার সাথে সম্পর্কিত আছেন যারা তাদের সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ভালো সময় কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো কাটবে। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের থেকে ভালো দেখাবে। ভালো আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে। যে কোনো ধরনের বিনিয়োগের সময় কিন্তু সতর্ক থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। আপনি পরিবারের সাথে সময় কাটান, ভালো থাকবেন। তাড়াহুড়ো এবং উদ্যমে আপনার সংবেদন হারানো এড়িয়ে চলুন। এই সপ্তাহে শিক্ষাক্ষেত্রে সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, যার কারণে আপনি মানসিক চাপমুক্ত বোধ করবেন। ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভালো হতে চলেছে। আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য চেষ্টা করতে হবে।
শরীর স্বাস্থ্য হঠাৎ খারাপ হতে পারে। এই সপ্তাহে আপনার প্রতিকূল আর্থিক উন্নতির সম্ভাবনা অবশ্যই থাকবে, তবে আপনার খরচও কিন্তু বাড়বে। এই সপ্তাহে কর্মক্ষেত্রে যোগাযোগ বাড়বে। যারা চাকরি প্রার্থী তাদের জন্য সময়টি ভালো। আপনি অতীতের পরিশ্রমের ফল কর্মক্ষেত্রে পেতে পারেন। এর ফলে আপনার কর্মক্ষেত্রে সুনামও বাড়বে। শিক্ষার্থীদের সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি আর্থিক দিক থেকে ভালো কাটবে। হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে পারে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভও হতে পারে। আপনার পারিবারিক কিছুটা সমস্যা আসতে পারে। জীবনে প্রেম আসার সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। যারা মনের মতন সঙ্গিনী খুঁজেও পাচ্ছিলেন না তাদের জন্য সপ্তাহটি ভালো। গভীর রাত জেগে কাজ করলে কিন্তু স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। কর্মজীবনে সহকর্মীর থেকে সহায়তা পাবেন। বন্ধুর থেকে আন্তরিক প্রশংসাও পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি ভেবে চলতে হবে। এই সপ্তাহে আপনার মন বিক্ষিপ্ত থাকতে পারে। এমন কিছু কাজ করার কথা ভাবুন যার ফলে মানসিক শান্তি ফিরে পেতে পারেন। আধ্যাত্মিক স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। স্থির স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতে পারে। পারিবারিক জীবনে কারোর তুষ্ট করার চেষ্টা করবেন না, তাতে লাভ হবে না কিছুই। মনোযোগ দিন কর্মক্ষেত্রে। মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি মোটামুটি কাটবে। মানসিক দৃঢ়তাই এই সপ্তাহে সব বাধার সঙ্গে মোকাবিলা করা শক্তি যোগাবে। সিদ্ধান্ত নিয়ে আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে। কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার প্রেমিক সম্পর্কে মতামত তৈরি করবেন না, এটি কিন্তু ভালো ফল দেবে না। ভালো মুহূর্তের কথা মনে করলে মন শান্ত থাকবে। পারিবারিক দিক থেকে হালকা ঝামেলা হতে পারে। আজকের জন্য এইটুখানি। নমস্কার।